আপনারা দেখুন, সময় দিন, অপেক্ষা করুন। বিএনপি অনেক ভালো কিছু দেওয়ার চেষ্টা করবে। নির্বাচন কমিশনের অফিসারগুলোকে বদলি করে তো অসুবিধা নেই। বদলি তো একটা ট্র্যাডিশনাল প্রক্রিয়া শুধু নয়। করণটা খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। সেটি আসলে ক্ষমতায় গিয়ে বিএনপি ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে পারবে কিনা সেটি একটা প্রশ্ন। এবং সেই সাথে তাহসিন রিয়া যেটি বলছিলেন, এই যে আসলে প্রশাসনে নানানভাবে দলীয়করণ করার একটা ধারা বাংলাদেশে চলছে, এই ধারা থেকে আমরা বেরিয়ে আসতে পারছি কিনা, বিএনপি আসলে বেরিয়ে আসলো কিনা আমাকে বলছেন? জি হ্যাঁ, অবশ্যই। বিএনপি মাত্র শুরু হলো। বিএনপির বয়স কত এই সরকারের? অতি অল্প সময়। অতএব আপনারা দেখুন, সময় দিন, অপেক্ষা করুন। বিএনপি অনেক ভালো কিছু দেওয়ার চেষ্টা করবে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশে যা আছে এর মধ্যে থেকে তো দিতে হবে। আমরা তো ইউরোপ থেকে আমদানি করে কাউকে দেব না। মেধা বলেন, যোগ্য বলেন, সততা বলেন, বা আমরা মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে তো আনবো না। আমার দেশে বা আমার মানে প্রোডাক্ট যা আছে তা থেকেই তো আমরা করব। তবে এইটুকু আপনারা নিশ্চিত থাকতে পারেন, বিএনপি বিগত কালচারটাকে, বিগত রাজনৈতিক সরকারের রাজনৈতিক যে সংস্কৃতি, অপসংস্কৃতি যেটা চালু হয়েছে, তার থেকে বিএনপি বেরিয়ে আসবে। এই ব্যাপারে বিএনপির কমিটমেন্ট আছে ইন্টারনালি। এবং আমাদের নেতা তারেক রহমানের শুরুতেই সূচনাতে আপনারা দেখছেন যে ওনার যে ভেরিয়েশনের যেটা চিন্তাভাবনা, এটা আছে, এটা হবে। স্থানীয় প্রশাসনের ক্ষেত্রে যেটা বলছেন যে বর্তমানে স্থানীয় প্রশাসন যেমন সিটি কর্পোরেশনগুলো ভালো চলছে না। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। তো যেহেতু ভালো চলছে না, আমাকে তো এগিয়ে যেতে হলে, সরকারকে এগিয়ে নিতে হলে, জনমুখী জনবান্ধব সরকার এবং প্রশাসন স্থানীয় সরকার করতে হলে আমাকে তো ওই জায়গাগুলো তো হাত দিতে হবে। সেই জন্য আমরা অল্প সময়ের জন্য স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা করছিলেন তাহসিন রিয়া, সেই স্থানীয় সরকার যদি আবারও সেই বিএনপির লোক থাকে, তাদের অধীনে যে নির্বাচন হবে, তাদের অধীনে হবে না। বিরোধী দল আসলে এগিয়ে আসতে পারবে? তাদের অধীনে কেন হবে? ইলেকশন কমিশনের অধীনে হবে। এই যে যাদেরকে দেওয়া হলো তারা তো ইলেকশন করবে না। ইলেকশন করবে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন ঘোষণা করবে। এই ফ্রিন্স ভাই অফ আওয়ারে বোধহয় একটু করে বলছিলেন যে এখন যে ইলেকশন কমিশনের হাতে কতগুলো কাজ, যেমন ধরেন প্রেসিডেন্ট নির্বাচন, এদিকে বিএনপির হাতে আপনার মানে সংরক্ষিত মহিলা আসন নির্বাচন, তারপর আসেন আপনার স্পিকার নির্বাচন ইত্যাদি নির্বাচনের। এটা তো একটা সময় যাবে। এই সময়টার পরে গিয়ে অঞ্চলের স্থানীয় পরিষদ নির্বাচনগুলো হবে, সিটি কর্পোরেশন নির্বাচন বা পৌরসভা নির্বাচন, ইউনিয়ন নির্বাচন। এবং এই নির্বাচনগুলো খুব দ্রুত হওয়া দরকার, কারণ মানুষ খুব অসহায়। এখন কোথাও কোনো ঝগড়া বিবাদ হলে বা সমস্যা দেখা দিলে রুট লেভেলের পিপল কিন্তু কাউকে পাচ্ছে না। কার কাছে যাবে? আগে তো চেয়ারম্যানের কাছে যেত, মেম্বারের কাছে যেত, পৌরসভাতে কমিশনারের কাছে যেত, মেয়রের কাছে যেত, সিটি কর্পোরেশনে যেত, সিটি কর্পোরেশনের মেয়রের কাছে। এখন কিন্তু পাবলিক এটা পাচ্ছে না। কিন্তু যেটি আসলে রুহিল হোসেন প্রিন্স বললেন যে তার মানে নির্বাচন কর্মকর্তাদের কাজ এখন অনেক বেশি, কিন্তু সেই নির্বাচন কর্মকর্তাদের মধ্যে আজকে সারা দেশে 112 জন নির্বাচন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। অসুবিধা নেই। এটা তো বদলি করার অর্থ হলো আরো শানিত করা, আরো মজবুত করা, আরো শক্ত করা, শক্তিশালী করা। এটা আরো যেখানে যেখানে আমাদের ঘাটতি আছে সেগুলোকে রিফায়ার করা। অতএব নির্বাচন কমিশনের অফিসারগুলোকে বদলি করে তো অসুবিধা নেই। বদলি তো একটা ট্র্যাডিশনাল প্রক্রিয়া শুধু নয়। বদলি কিন্তু একটা প্রতিষ্ঠানকে শক্তিশালী মজবুত করার অংশের মধ্যে পড়ে। অতএব এই বদলিটা হলো আগামী দিনের নির্বাচনটা যাতে আরও স্বচ্ছ, আরও ভালো করা যায়, আরও গণমুখী করা যায়, সেই জন্য বদলিগুলো হয়েছে। এবং সেজন্যই নির্বাচন একটু বিলম্বিত হবে স্থানীয় সরকার পরিষদের। সেই জন্যই পৌর প্রশাসকগুলো, সিটি কর্পোরেশনের প্রশাসক